মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক রাজদীপ গোয়ালার উপস্থিতিতে ঐতিহাসিক খাসপুর রাজবাড়ী প্রাঙ্গণে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। আজ দ্বাদশতম আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঐতিহাসিক খাসপুর রাজবাড়ী প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক রাজদীপ গোয়ালা ছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পরে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে বিভিন্ন যোগাসন এবং প্রাণায়াম অনুশীলন করেন। এই উপলক্ষে মন্ত্রী কৌশিক রায় বলেন, নিয়মিত যোগচর্চা শরীর এবং মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাপূর্ণ এবং ইতিবাচক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকলকে দৈনন্দিন জীবনে যোগাভ্যাসকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। ঐতিহাসিক খাসপুর রাজবাড়ির মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই যুব দিবসের কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে। জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের একটা ঐতিহাসিক স্থান কাছাড়ি রাজার যে রাজবাড়ি খাসপুরে, এখানে 12তম আন্তর্জাতিক যোগ দিবসের এখানে ব্যবস্থা করা হয়েছিল। আমরা সবাই এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী রাজদীপ গোয়ালা সহ অন্যান্য অনেক লোকরা, স্কুলের ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত হয়ে এখানে যোগ অভ্যাস করেছি। আর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় আজকের দিনে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের এই ঐতিহ্যকে, যুগকে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে এটাকে মেনে নিয়েছে এবং আজকের দিন 21 জুন প্রত্যেক বছর আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হয়ে থাকে। সমস্ত ভারতবর্ষে অনুষ্ঠান হয়েছে। আসামেরও প্রত্যেকটা জেলা সদরে, বিভিন্ন জায়গাতে, সমজেলা, বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায়। আজকের দিনে আসামের মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্যজি উনি দুটা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন। গাঁয়ে গাঁয়ে যোগ, ঘরে ঘরে যোগ, যাতে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে আমরা প্রতিদিন যোগের অভ্যাস করতে পারি, সেই লক্ষ্যে এই কার্যক্রমে উনি আনুষ্ঠানিকভাবে গুয়াহাটি সোয়ালকুচি গান্ধী আশ্রম থেকে উনি এটা শুভারম্ভ করেছে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা কার্যসূচি যে আমার মাটি আমার নায়ক। আমরা জানি যে সমাজে এরকম অনেক লোক আছেন, অজানা লোকরা আছেন, যে ব্যক্তিরা সেই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, দেশেরকে এগিয়ে নেওয়ার জন্য তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এই জন্য আমরা প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় যাতে এরকম যারা ব্যক্তিরা ছিলেন, যারা সমাজে দেশের জন্য কাজ করেছেন, সেই ব্যক্তিদেরকে আমরা যাতে শনাক্ত করতে পারি, তাদের পুস্তিকা বানাতে পারি এবং ভবিষ্যতের প্রজন্ম যাতে তাদের কাছ থেকে প্রেরণা নিয়ে, যে তারা হয়তো কেউ শিক্ষার দিকে কাজ করেছেন, কেউ সমাজকে একত্রিত করার কাজ করেছেন, কেউ উগ্রপন্থার বিরুদ্ধে কাজ করেছেন, কেউ হয়তো ভারতবর্ষের সীমানা রক্ষার কাজ করেছে। এরকম অনেক ব্যক্তিরা যারা কাজ করেছেন, তাদের যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে জানতে পারে, এরকম একটা কার্যক্রম আরম্ভ করা হয়েছে।